ইরানকে আপনি নির্মূল করা কিন্তু এত সহজ না। সহজ না। আপনি যদি তার রিজার্ভ ফোর্সের কথা চিন্তা করেন কিংবা তার মানে আর্মস ইয়ের কথা চিন্তা করেন, ধরেন এমন ক্ষেপণাস্ত্র আছে যেটা আর কারো কাছে নাই। ইরানের কাছে প্রায় মোটামুটি বলা যায় যে ৪২ এর মতো এক ধরনের আমি পরিসংখ্যান পেয়েছি। এরপরে আরেকটা ইরানের যে এবার যেটা আমরা দেখলাম যে ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের যেটা যে আজারাক্স নামে এক ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নিজস্ব রয়েছে। এবং সেখানে আমরা কি দেখলাম যে এটা কি করছে, ইনফ্রারেড এবং রাডার এবং ইলেকট্রো অপটিক প্রযুক্তি, এই তিনটাকে ব্যবহার করে কিন্তু তারা এটা করছে। তার মানে ওইদিকে যদি আপনি ইসরায়েলকে চিন্তা করেন, তার আয়রন ডোম, সেই আয়রন ডোমের অ্যাগেনিস্টে কিন্তু ইরান কিন্তু নিজস্বভাবে একটা প্রযুক্তি দাঁড় করিয়ে ফেলেছে এর মধ্যে। এরপরে আপনি যদি ধরেন রিজার্ভ সেনা ফোর্সের কথা চিন্তা করেন, মানে সোলজারের কথা চিন্তা করেন, ইরান কিন্তু অলমোস্ট মানে ১২ লাখ বলা যায় প্রায়। আর ওইভাবে যদি আপনি কম্পারেটিভ আমি বলি, ইসরায়েল কত ৬ লাখের মতো। আবার রিজার্ভ ফোর্সের কথা যদি চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু ৩.৫ লাখ প্রায় রিজার্ভ ইরানের। সো আমি কিন্তু এখন পর্যন্ত আমি প্রথমেই বলেছি যে আমি নূতন যুদ্ধ চাই না, কিন্তু আমার কাছে মনে হয় যে ইসরায়েল যদি নূতন করে কোনো আক্রমণের চিন্তা করে, ইসরায়েলের জন্য যেটা খুব একটা সহজ হবে না। কারণ এখন পর্যন্ত সামরিক সক্ষমতায় হয়তো আপনি বলতে পারেন যে ইসরায়েলের কাছে তো ৯০টা নিউক্লিয়ার ওয়ার হেড রয়েছে, সে তো চাইলে এক ধরনের সেই নাগাসাকির মতো জাপানে আমরা যে মানে সবশেষ আমরা যে দেখলাম হিস্ট্রিক জায়গা থেকে যে কতটা ভয়াবহতা হইতে পারে পরমাণু একটা যুদ্ধের, তো সেটা যদি করে, কিন্তু সেটা আমার কাছে মনে হয় না যে খুব একটা সহজ সাধ্য হবে।